আমাদের গন্তব্য দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম তামসাং খাসমহল। এই গ্রামটার চারিদিকে শুধুই জঙ্গল, যে জঙ্গল একদিকে লেপচা জগৎ এবং অন্যদিকে সুখিয়া পকরি পর্যন্ত বিস্তৃত। এখন বর্ষাকাল। পাহাড়ে বর্ষাকাল ভীষণ সুন্দর হয়, চারিদিকে সবুজ আর ঘন মেঘের খেলা। আমরা গেছিলাম জুলাই মাসের মাঝামাঝি সময়ে। আমরা ছিলাম তামু হোমস্টেতে। নতুন হোমস্টে, সবকটা ঘরই অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাই স্পিড ওয়াইফাইও আছে। এই হোমস্টের চারপাশের ভীষণ মায়াবী পরিবেশ, খাওয়া দাওয়া ভীষণ সুন্দর, আর এনাদের ব্যবহারও ভীষণ সুন্দর। সারা রাত বৃষ্টির পরে সকালবেলাই কাঞ্চনজঙ্ঘার দর্শন। পরিষ্কার আকাশ থাকলে হোমস্টের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম। এই গ্রামের পাশেই লরংধুরা গ্রাম। নিচে চা বাগানের মধ্যে দিয়ে গেলাম একটি মন্দিরে। পাথরের মাঝখান দিয়ে একটি ছোট ঝর্ণা নেমে এসেছে, ঠিক তার পাশেই এই মন্দির। এমনিতেই পাহাড়ি মানুষজন ভীষণ আন্তরিক হয়, এই গ্রামের মানুষরাও তার ব্যতিক্রম নয়। পরের দিন আবহাওয়া পরিষ্কার থাকায় গাড়িতে করে সাইট সিংয়ে বেরোলাম। গন্তব্য মিম টি গার্ডেন আর ছোট রঙ্গিত নদী। মিম টি গার্ডেনের চা ফ্যাক্টরিতে ঢুকতে বিশেষ অনুমতি লাগে না, কিন্তু কারখানার বাইরের স্টল থেকে চা কিনতে হয়। কারখানা থেকে বেরিয়ে আমরা একটু চা কিনলাম। জানতে পারলাম দার্জিলিংয়ের এই চা কারখানা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে। কারখানার ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষেধ, কিন্তু একজন ভদ্রলোক ভেতরে আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন কিভাবে এই চা তৈরি হয়। কারখানা থেকে বেরিয়ে পড়লাম, চললাম রঙ্গিত নদীর উদ্দেশ্যে। রাস্তা কিন্তু ভীষণ খারাপ, কিন্তু প্রকৃতির সৌন্দর্য মন ভরিয়ে দেবে। বর্ষাকালে এই নদীর রূপ সম্পূর্ণ বদলে যায়। অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং জলপ্রবাহ অত্যন্ত প্রবল হয়ে যায়।
অনেকক্ষণ সময় কাটালাম ছোট রঙ্গিত নদীর ধারে। ভীষণ সুন্দর লাগলো। হোমস্টেতে ফিরে রাতের ডিনার সেরে ফেললাম। আবার আগামীর অপেক্ষা। কখনো মেঘ, অথবা কখনো মুষলধারে বৃষ্টি। এইটাই তো পাহাড়।